আজকে আমাদের যেটা জানা জরুরি, আজকে আরবি মাসের মধ্যে আরবি নতুন বছর শুরু হয়েছে। কি বলেন, কি শুরু হয়েছে? নতুন বছর শুরু হয়েছে। আরবি বছর শুরু হয় কোন মাস দিয়া বলতে পারবেন? কেউ কেউ বলতে পারবে না। যদি জিজ্ঞেস করতাম ইংরেজি বছর কোন মাস দিয়া শুরু হয়, তাহলে সবাই বলতে পারতো হুজুর জানুয়ারি দিয়া শুরু হয়। ব্যাপারটা দুঃখজনক হলেও সত্য যে ইংরেজরা আমাদের মাথার ভেতরে কুপুরি চিন্তা, ইহুদি খ্রিস্টানদের যে কালচার, এগুলাকে এমনভাবে সেটিং করে দিয়েছে যে আমরা আসলে আমাদের মুসলমানিত্বের যে ঐতিহ্য, ইতিহাস, এটা ভুলতে শিখেছি। এটার প্রথম একটা কারণ আপনাকে বলি, আজকেরটা দিয়েই বলি। সেটা হচ্ছে মুসলমান আরবি তারিখ জানে না। কি জানে না? আরবি তারিখ জানে না। আরবি কোন মাস চলছে তা জানে না। এখন কোন বছর কোন হিজরি চলছে তা বলতে পারে, অথচ একজন মুসলমানের ঐতিহ্য ছিল এটা জানা। কি ছিল ভাই? আরবি মাস জানা। এবার আমার সাথে বলেন, আরবি মাস, আরবি বছর শুরু হয় মুহররম থেকে জিলহজ পর্যন্ত। আরবি তো 12টা মাস আছে। কয়টা মাস আছে? 12টা মাস আছে। আরবি প্রথম মাস হচ্ছে জিলহজ, মুহররম। কি? মুহররম। এই মুহররম থেকে আরবি হিজরি সনের গণনা শুরু হয় মুহররমের চাঁদ থেকে। বুঝাইতে পারছি? এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে। আমরা অনেকে আরবি তারিখ জানি না, অথচ আরবি তারিখ না জানার কারণে আমরা কিন্তু গুনাহগার হয়ে যেতাম। কেন? আরবি তারিখ জানা এটা ফরজে কিফায়া। কি বলেন? ফরজে কিফায়া। অর্থাৎ যদি কেউ এই তারিখ না জানে, কি গোত্রের কেউ এই তারিখ না জানে, তাহলে সবাই গুনাহগার হবে। উদাহরণস্বরূপ নিতে পারেন, জানাজার নামাজ ফরজে কিফায়া। এই ফরজে কিফায়ার মধ্যে এলাকার সবাইকে শরীক হইতে হয়। যদি কিছু মানুষ শরীক হয়, তাহলে সবার পক্ষ থেকে এই ফরজিয়ত আদায় হয়ে যায়। জি জি হ্যাঁ, বলছি আলোচনা সামনে। হ্যাঁ জি হ্যাঁ, আচ্ছা। মুরব্বী অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। আসলে প্রশ্ন করা তো জরুরি, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। কথা শুনবেন? তাহলে বলতেছিলাম, জানাজার নামাজ এটা ফরজে কিফায়া। এলাকার কিছু মানুষ যদি এটা আদায় করে, তাহলে সবার পক্ষ থেকে এই ফরজটা আদায় হয়ে যায়। যদি একজন মানুষ মারা গেছে, মুসলিম ভাই, কেউ জানাজায় শরীক হয় নাই, তাহলে ওই এলাকার সমস্ত মানুষ, ওই মহল্লার সমস্ত মানুষ কি হবে? ফরজ তরকের গুনাহগার হবে। কথা বুঝিয়ে দিতে পারছি? কথা বুঝছেন? এবার আসেন, মুরব্বী যে প্রশ্ন করেছে, আমাদের দেশে তো আরবি প্রথা চালু নেই। আরবি মাসের চাঁদের তারিখ আমরা গণনাও করি না, জানিও না। আরবি তারিখ জানা একটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের সুন্নাহ, তারা চাঁদ দেখতেন মাসে মাসে। এখন চাঁদ না দেখলে তো আপনি বলতে পারবেন না আরবি মাস কিসের সাথে সম্পৃক্ত? চাঁদের সাথে সম্পৃক্ত। এটা এই মাস 31-এ হবে, ওই মাস 30-এ হবে, এটা আপনার আর আমার হাতে না। এটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। অতএব কারণে এটা চাঁদ দেখে নির্ণয় করতে হয়। বিষয়টা হচ্ছে, আমাদের দেশে তো এটার প্রচলন নাই। কিন্তু ওনার প্রশ্নের উত্তর হচ্ছে এমন, বাংলাদেশের মানুষ বাঁচার জন্য সরকার এখন একটা পদ্ধতি অবলম্বন করেছে। সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদ দেখা কমিটি রয়েছে, যারা প্রতি মাসে চাঁদ দেখে এবং আরবি মাসের তারিখটা ঘোষণা করে দেয়। কি করে দেয়? ঘোষণা করে দেয়। মুরব্বীর প্রশ্নের উত্তর আরো সুন্দর করে দেয়। মুরব্বী আজ পর্যন্ত, বা আমরা অনেকেই আছি, আজ পর্যন্ত আরবি কোন মাসে তারিখ শুরু হয়, কোন মাসে শেষ হয়, এটা আমরা জানি না, এবং কি খবরও রাখি না। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? রাগ করলেন? ঠিক বলতে পারেন না যে?
ঠিক কিনা? ঠিক, আমরা অনেকে জানি না। কিন্তু এই তারিখ না জানার পরেও আমি আপনি সব আমল করছি, অথচ আরবি মাসের চাঁদের সাথে তারিখের সাথে শরীয়তের অনেক আমলের সম্পর্ক রয়েছে। যদি কোনো ব্যক্তি এই তারিখগুলোকে সঠিকভাবে না জানে, এই তারিখগুলোকে সঠিকভাবে না জানে, তাহলে সে কোনোভাবেই শরীয়তের এই আমলগুলোকে সুন্দরভাবে করতে পারবে না। শরীয়তের অনেক কিছু লঙ্ঘন হয়ে যাবে। আমি আপনাকে উদাহরণস্বরূপ দিই। ধরেন আপনি শাবান মাসের চাঁদ কোন দিন উঠছে আপনি জানেন না, শাবান মাসের চাঁদ কোন দিন শেষ হয়েছে আপনি জানেন না। আপনি যদি একদিন আগে রোজা রাখেন তাহলে আপনি কি গলত করছেন? একদিন আগে রোজা রাখার কারণে কি হবে? আন্দাজের উপরে রেখেছেন। একদিন আগে রোজা রাখার কারণে চাঁদ অনুযায়ী আপনার একটা রোজা কম হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, যদি সে জনমভর বছরভর রোজা রাখে, ওই রোজা 1000 বছর দিয়েও কাফারা দিয়ে ওই রোজার হক আদায় করা যাবে না। এটা স্পষ্ট ঘোষণা হাদিসে। তাহলে বোঝা গেল অনেক বড় ক্ষতি হয়ে যাবে যদি আপনি চাঁদের তারিখ না জানেন। এবং আরো ক্ষতি হবে কি, যেই দিন রোজা আপনি ওই দিন ঈদ করে ফেলবেন, অথচ ঈদ আসে নাই, চন্দ্র তারিখ অনুযায়ী ঈদ কি করে নাই, আসে নাই। এই জন্য চাঁদের তারিখ এগুলার খবর রাখা অতীব জরুরি। এটা শরীয়তের ভাষায় এটাকে ফরজে কিফায়া বলা হয়। এটা খবর রাখতেই হবে। কথা বুঝতে পারছেন? তো এই জন্য সরকার একটা ব্যবস্থাপনা করেছে বিদায় আপনি বলতে পারেন আজকে আশুরা, আজকে মুহররমের 10 তারিখ, এটা আপনি খবর রাখেন নাই, সরকারিভাবে এটাকে আপনাকে খবর পৌঁছানো হয়েছে। হুজুর মসজিদের মুসল্লিদেরকে জানাইছে আজকে আশুরা, আজকে কোরবানির ঈদ, আজকে রোজার ঈদ, হ্যাঁ, এভাবে জানাইছে। এ কারণে আপনি কি করছেন? জানছেন। বাদ বাকি এটা জানা জরুরি। এটা জানা কি জরুরি। কথা ওইদিকে বললে অনেক লম্বা হয়ে যাবে, আলোচনা সেদিকে না। তো বলতেছিলাম যে আয়াত পড়েছিলাম, আয়াতের সারমর্ম কথা হচ্ছে আল্লাহ তাআলা কিছু মাসকে আরবিতে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে নির্ধারিত দিন হচ্ছে, নির্ধারিত মাস হচ্ছে 12টি। আল্লাহ তাআলার কাছে নির্ধারিত মাস কয়টি? 12টি। কয়টি? 12টি। জিজ্ঞেস করলে অনেকেই আরবি 12 মাসের নামও বলতে পারবে। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, আসমান ও জমিনের মধ্যে যে 12টা মাস আমি রেখেছি, এটার মধ্যে উল্লেখযোগ্য 4টাকে আমি সম্মানিত করেছি। কয়টাকে? 4টাকে সম্মানিত করেছেন। তার মধ্যে তিনি বলেছেন কোন কোনটাকে তিনি সম্মানিত করেছেন। তার মধ্যে একটা হচ্ছে মুহররম। একটা কি? মুহররম। জিলহজ, রজব, জিলকদ, এই যে 4টা মাসকে, এর মধ্যে রমজান নাই, রমজানকে আলাদাভাবে সম্মানিত করেছেন। এটা ভিন্ন কারণে। কথা বুঝিয়ে দিতে পারছি? যেটার ঘোষণা এসেছে এখানে রমজানকে উল্লেখ করা হয়নি। বলতেছিলাম যে 4টা মাসকে উল্লেখ করেছেন, এটার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখযোগ্য যে দিনটাকে দিয়েছেন, উল্লেখযোগ্য যে মাসকে উল্লেখ করেছেন সেটা হচ্ছে মুহররম। এই মাসটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এই আয়াতের পরিপ্রেক্ষিতে মুফাসসিরিন কেরাম লিখেছেন যে এই আয়াত মানে এই মাসগুলোকে সম্মানিত করার পর আল্লাহ তাআলার পক্ষ সম্মানিত করার আগেও এই মাসগুলোতে কাটাকাটি, হানাহানি, যুদ্ধ, ফাসাদ, একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া, এগুলা নিষেধ ছিল। কি জন্য? এই মাসগুলোর সম্মানার্থে। কিসের জন্য? এই মাসের সম্মানার্থে। যুদ্ধ করা যাইত না, অনেক কিছু এগুলাতে নিষেধাজ্ঞা ছিল। যাই হোক, তো ওই নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হয়েছে। কেন উঠাইছে? আল্লাহ তাআলা বলেন, যখন এই যে কাফের মুশরিক ইহুদিরা সীমা লঙ্ঘন করে মুসলমানদের উপর অত্যাচার, জুলুম শুরু করেছে, যুদ্ধ শুরু করেছে, তখন আল্লাহ তাআলা এই নিষেধাজ্ঞাকে উঠায় নিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা। মুশরিকরা যেরকম সর্বাত্মক শক্তি দিয়ে তোমাদের সাথে যুদ্ধ করছে, তোমাদের সাথে লড়ার জন্য আসছে, তেমনি ভাবে
ইউকাতিলুনাকুম কাফা, তোমরা তাদের সাথে যুদ্ধ করার জন্য নেমে পড়ো। অর্থাৎ এই মাসের নিষেধাজ্ঞা আল্লাহ তাআলা তখন কি করছেন? উঠায় নিছেন। এখানে আমার বলার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা উঠায় নিছেন মারামারি, কাটাকাটি আর হানাহানি, কিন্তু এই মাসগুলোর মধ্যে আল্লাহ তাআলা কিছু বিশেষত্ব আমলের কথা বলেছেন। কেমন বলেছেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার তোমরা নিজেদের নফসের উপর জুলুম করো না, অত্যাচার করো না, নিজেদের প্রতি অত্যাচার করো না। কিসের মধ্যে? এই সময়গুলোর মধ্যে, এই মাসগুলোর মধ্যে। এটা দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? এটা দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন এই মাসগুলাকে আমি তোমাদের জন্য সম্মানিত করেছি, এই মাসগুলাকে পরপশু করার জন্য তোমরা নিজেদেরকে এই সময়গুলাকে আমলের কাজে লাগাও, এগুলার প্রতি অবহেলিত হইয়া নিজেদের প্রতি জুলুম করো না, নিজেদের প্রতি কি করো না? জুলুম করো না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এই 4টা মাসকে সম্মানিত করেছেন। উল্লেখযোগ্য একটি মাস হচ্ছে মুহররম। এই মুহররম মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন কয়েকটা দিক থেকে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এই মাসের আমলগুলোকে একটু ভিন্নভাবে দেখেন, ভিন্নভাবে এই মাসের আমলগুলোকে সম্মানিত করেন। বান্দার সওয়াবের খাতাটাকে আল্লাহ তাআলা ভিন্নভাবে লিখেন ফেরেশতাদের মাধ্যমে। আর এই মাসগুলোর মধ্যে আল্লাহ তাআলা এতটা সম্মানজনক করে রেখেছেন, ইবাদতের জন্য এত বেশি সম্মানিত করেছেন এই মাসগুলোকে, যে এই মাসের মধ্যে যুদ্ধ, হানাহানি, কাটাকাটি আর ফাসাদগুলা নিষেধ ছিল। যদিও পরবর্তীতে কাফেরদের নিষেধাজ্ঞা অবলম্বন করে তারা নিষেধাজ্ঞা না মেনে যখন এই আইনকে লঙ্ঘন করেছে, উপড়ে গিয়েছে, তখন আল্লাহ তাআলা এই নিষেধাজ্ঞা উঠায় আনিছেন। কিন্তু আমলের বিষয়ে আল্লাহ তাআলা উঠাই নেন নাই। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের আমল সংক্রান্ত অনেক আয়াত এবং হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সংক্রান্ত কি বলেছেন আমরা শুনি। মুসলিম শরীফের বর্ণনা 1163 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ হাদিসের মধ্যে এখানে এভাবে বলেছেন, এই মাসটাকে আল্লাহ তাআলার বলে ঘোষণা করেছেন। অবশ্যই নেসবত, একটা কথা মনে রাখবেন, শিরুন্দি বাজার, এটা বাজারের কারণে বাজারের একটা নেসবত আছে না? কথা বলেন। সমস্ত শহরের দাম মর্যাদা কি এক? সমস্ত বাজারের দাম কি এক? কথা বলেন। রামগঞ্জ আর শিরুন্দি বাজারের মান কি এক? না। ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। আল্লাহ মানুষের উপর মানুষের প্রাধান্যতা দিয়ে থাকেন, আবার সময়কে সময়ের উপর প্রাধান্বিত করে থাকেন, মাসকে মাসের উপর সম্মানিত করে থাকেন, মানুষকে মানুষের উপর সম্মানিত করে থাকেন, ক্ষণকে ক্ষণের উপর সম্মানিত করে থাকেন, শহরকে শহরের উপর সম্মানিত করে থাকেন। পৃথিবীতে অনেক শহর রয়েছে, কিন্তু মক্কা শহরের চাইতে দামি কোনো শহর আছে? পৃথিবীতে অনেক দিন রয়েছে, কিন্তু আরাফার চাইতে দামি দিন আছে? পৃথিবীতে অনেক মাস রয়েছে, কিন্তু রমজানের চাইতে দামি মাস আছে? পৃথিবীতে তো অনেক মাস আল্লাহ দিয়েছেন, মুহররম মাসের চাইতে আবার দামি মাসও কিন্তু আল্লাহ বানান নাই। এই জন্য প্রত্যেকটা মাস আল্লাহ তাআলা মাসের মধ্যে মাসকে মোকাদ্দম করেছেন, গুরুত্ব দিয়েছেন, দিনের উপর দিনকে গুরুত্ব দিয়েছেন। যেই জিনিসের নেসবত যেই দিকে হয়, ওই জিনিসের মান আর মর্যাদা বেড়ে যায়। যেমন দাড়ির নেসবত রাসূলুল্লাহর কারণে এই দাড়ির সম্মান হয়েছে। এই পাঞ্জাবের নেসবত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হওয়ার কারণে এই পাঞ্জাবের কারণে আমার সম্মান হয়েছে। হ্যাঁ, এই টুপির নেসবত রাসূলুল্লাহর দিকে হওয়ার কারণে আমি টুপিকে সম্মান করি, না হয় করতাম না। কথা বলেন, বুঝতে পারছেন আমার কথা? নামাজের নিসবত আল্লাহর দিকে হওয়ার কারণে, নামাজের কারণে আমি সম্মানিত হই। ঠিক আল্লাহ তাআলার সাথে এই মাসের সম্পৃক্ততা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলেন? শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। অতএব কারণে এই মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, অন্য মাসে নফল রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখলে এর চাইতে দ্বিগুণ, হাজার গুণ বেশি সওয়াব দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম? তাহলে এই মাসের রোজার গুরুত্ব আছে, ইবাদতের গুরুত্ব আছে, আমলের গুরুত্ব আছে। এক কথায় এই মাসকে আল্লাহ তাআলা নিজের মাস বলে ঘোষণা করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসেন মুহররম মাসের, এটা প্রথম আমলের কথা বললাম, রোজা রাখবেন।
কি রাখবেন? নফল রোজা রাখবেন বেশি বেশি। 2 নম্বর এই মাসের আমলের কথা বলি, সিয়ামু আশুরা। সিয়ামু আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর দরবারে আমি আশা রাখি, আল্লাহর কাছে আমি আশাবাদী, আল্লাহ তাআলা 10 মুহররমের রোজায় তার অর্থাৎ তার উম্মতের এবং আল্লাহ তাআলার বান্দার পূর্ববর্তী এবং পরবর্তী বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কে ঘোষণা করেছেন? আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল বলেন, 1 বছর পূর্বে এবং 1 বছর পরে যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির 1 বছর পূর্বের এবং পরের গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? হাত উঠায় দেখান, রাখবেন তো ইনশাআল্লাহ? আশুরার 10 তারিখ আগামী জুমাবার, আগামী কি বার? জুমাবার, অর্থাৎ শুক্রবার রোজা রাখবেন। কে রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, এটা ওয়াদা করেন। এটা দ্বিতীয় আমল। জি জি, আগামী শুক্রবার 10 তারিখ পড়বে। তারপর আপনি আরেকটা হিসাব করে নেবেন বা হুজুর থেকে জেনে নেবেন। আমি আজকের তারিখ অনুযায়ী বললাম, তারপরও হইতে পারে, বাকি আশা করি শুক্রবার ইনশাআল্লাহ। তারপরও এটা দেখে নেবেন বা তার থেকে জেনে নেবেন হুজুর থেকে। আচ্ছা, এটা গেল 2 নম্বর আমল। 3 নম্বরে আল্লাহ রাসূল এই আমলটা কোথায় থেকে এসেছে, এটার উৎপত্তি কোথায় থেকে হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজার বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মদিনা হিজরত করে আসছেন, তখন দেখলেন মক্কায় সফর করতে গিয়া দেখলেন কিছু ইহুদিরা এই দিনে রোজা রাখছে। কি করতেছে কথা বলেন? তখন তাদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আপনারা এই দিনে রোজা কেন রাখেন? তারা উত্তর করলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমুদ্রের ওই যে ঘটনা, এই ঘটনাকে উল্লেখ করে তারা বললেন, এই তারিখে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে প্লাবন থেকে মুক্তি পাওয়ার যে ঘটনা, এটা ঘটেছে, এজন্য তারা এই দিনে কি রাখে? রোজা রাখে। এই দিনে কি করে? রোজা রাখে। তো তখন তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। হ্যাঁ, শুনে রাখো তোমরা, তোমাদের থেকেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রোজার হিসাবে আমরা হকদার বেশি। আমাদের এটা রাখা বেশি হকদার। কারণ এটার একটা কারণ আছে। কারণ তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন ছিল না, তিনার ধর্ম ছিল না, তিনার উপর অর্পিত কিতাব এবং ধর্ম তখন কি হয়ে গিয়েছে? রহিত হয়ে গিয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সমস্ত দ্বীন ধর্ম, যত আসমানি কিতাব এসেছে, যত নবী এসেছে, সমস্ত নবীদের আসমানি কিতাবের উসুল এবং নীতি আদর্শ সব কিছু কি হয়ে গিয়েছে? রহিত হয়ে গিয়েছে, রদ হয়ে গিয়েছে। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, এটা আমাদের করণীয়, তোমাদের চাইতে আমাদের করণীয় হকদার আমরা কি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। অন্য রিওয়ায়াত এবং বর্ণনা পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সাহাবীদেরকে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা আজ থেকে এই মাসের 10ম তারিখে অর্থাৎ মুহররমের 10ম তারিখে রোজা রাখবা। কি করবা? আল্লাহ রাসূল বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহি আল-ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। আল্লাহ রাসূল বললেন, তোমরা এই দিনে রোজা রাখবা, তবে একটা কথা মনে রাখবা, এটা কিসের জন্য রাখবা? ইহুদিদের বিরোধিতা করার জন্য হলেও তোমরা এর আগে কিবা পরে একটা রোজা রাখবা। কি বললাম? এই কথা বুঝবেন। গত বছর আমি এই আলোচনা করছিলাম, পরবর্তীতে একটা পেচাল লাগছে এলাকায়। পেচালটা হইল, হুজুর আশুরার রোজা হলো একটা,
হুজুর বইলা গেল দুইটা। এটা নিয়ে মোটামুটি একটা তর্ক বিতর্ক হয়েছে। এজন্য এই কথাটা এখন মানে স্পষ্ট ভেঙে দিচ্ছি, এটা রাসূলুল্লাহর হাদিসের বর্ণনা। আল্লাহ রসুল কেন বলেছেন আশুরা একদিন মুহররম মাসের 10 তারিখ, কথা শুনবেন, মুহররম মাসের 10 তারিখ, এই তারিখই আশুরার রোজা। কিন্তু রসুল বললেন আগে অথবা পরের একদিন তোমরা রোজা রাখবা মিলায়া। কি জন্য বলছেন? এটা বলার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো ইহুদিদের দিন তো এখন আর কি করে না, কথা কন, চলে না। ইহুদিদের দিন কি চলে? মানে অর্থাৎ অন্য ধর্ম কি এখন আর চলে? আনা খাতামুন নাবিয়িন আলা নাবিয়্যা বাদি। এরপরে কোরআন শেষ কিতাব, রাসূল শেষ নবী, এরপরে আর কোনো ওহী আসার সম্ভাবনা নাই, কোনো নবী আসার সম্ভাবনা নাই। এই জন্য এখন আর অন্য কিতাবও চলে না, অন্য ওহীও চলে না, অন্য ধর্মও চলে না, অন্য নবীর নীতি কোনো কিছুই এখন আর কি করবে না, চলবে না। এজন্য আল্লাহর রাসূল বললেন যেহেতু ইহুদিরা অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এখনো দিন মানে এমন লোক আছে না নাই, কথা বলেন আছে না নাই? যদিও তারা পরিপূর্ণ মুসার দিন মানে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন তারা প্রত্যাবর্তন অর্থাৎ বর্জন এবং কর্তন করে মানে। যাই হোক, অর্থাৎ ইহুদিদের সাথে যাতে তোমাদের সাদৃশ্য না হয়ে যায়, সামঞ্জস্যতা না হয়ে যায়, এজন্য রাসূল বললেন এই দিনের সাথে তোমরা পারলে একটা রোজা রাখবা আগে অথবা পরে। এটা এমনি বলেছেন, এটাকে আশুরার রোজার অন্তর্ভুক্ত করা যাবে না। আশুরার রোজা কয়টা? একটা। অতএব কারণে আগে পরের রোজা রাখার মৌলিক উদ্দেশ্য হচ্ছে ইহুদিরা এই দিনে রোজা রাখে যাতে ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়, সামঞ্জস্যতা না হয়, এজন্য তোমরা আগে পরে একটা রোজা রাখবা। এবার বলেন আমার কথা বুঝছেন? কথা বুঝছেন? এটা রাসূলের হাদিস, আমি আবারও পড়ছি। সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, অর্থাৎ পরে এবং আগে একটা রোজা রাখো, এটার পরে এবং আগে একটা রোজা রাখো। এটার ব্যাখ্যা কি দিয়েছেন? অর্থাৎ যাতে ইহুদিদের সাথে তোমাদের সামঞ্জস্যতা কি না হয়। আচ্ছা, তাহলে যদি কোনো ব্যক্তি শুধু একটা রাখে, আশুরার এই রোজাটা রাখে, আশুরার রোজা আদায় হয়ে যাবে, তবে আগে পরে একটা রাখলে রাসূলুল্লাহর এই কথার উপর আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আসেন মুহররম মাসের 3 নম্বর আমল, গুরুত্বপূর্ণ আমল, মান ওয়াসা আলা ইলাইহি ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমিন আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরাস সালাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যদি কোনো ব্যক্তি মুহররম মাসে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন অথবা তার পাড়া প্রতিবেশী কারো পিছনে খরচ করে, অর্থাৎ অন্য দিনের তুলনায় একটু বেশি খরচ করে, বেশি দান করে, তো আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে ওয়াসাআত দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর আমল। তাহলে মুহররম মাসের গুরুত্বপূর্ণ 3টা আমল পাইলাম। 1 নম্বর আমল হচ্ছে এই মাসে একটু বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি আমল করার চেষ্টা করা। নফল আমলগুলা অন্য মাসে করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা এই মাসে আরেকটু বেশি সওয়াব দান করবেন। এটা সহিহ মুসলিমের বর্ণনা। দ্বিতীয় বর্ণনা সহিহ মুসলিম থেকে, আল্লাহ রাসূল বলেন আশুরার যদি একটা রোজা কেউ রাখে, 10ম তারিখের রোজা যদি কেউ রাখে, এই রোজা রাখার বদৌলতে আল্লাহ তাআলা পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ তার এই রোজার বিনিময়ে কাফফারা হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এটাও সহিহ মুসলিমের বর্ণনা। এরপরে সহিহ ইবনে মাজার বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই দিনে আল্লাহর রাস্তায় দান করে, পরিবার পরিজনের পিছনে খরচ করে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর পিছনে খরচ করে, অর্থাৎ অন্য দিনের তুলনায় বেশি খরচ করে, তো আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে ওয়াসাআত দান করবেন, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি। করব তো ইনশাআল্লাহ? 3টা আমল মনে থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসেন আশুরা উপলক্ষে আমাদের দেশে কিছু ট্র্যাজেডি আছে। সেটা হচ্ছে মুহররম মাসকে আল্লাহ তাআলা পূর্ব ঘোষিতভাবেই এটাকে সম্মানিত করেছেন। এটা আজকাল সম্মানিত হয় নাই, অর্থাৎ এই মাসটাকে আমরা মানাইছি শোকের মাস। আমাদের কাছে আসে অনেকেই, হুজুর এটা তো মুহররম মাস, শোকের মাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের কলিজার টুকরা, দু জাহানের সরদার, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, উনার কলিজার টুকরা এই মাসে শহীদ হয়েছে, এটা শোক দিবস পালন করে। অথচ এই মাসকে আল্লাহ তাআলা, এই দিনকে আল্লাহ তাআলা এই জন্য দামি বানাইনি।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শহীদ হয়েছেন, এই জন্য এই দিনটাকে দামি বানাই নাই। এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিভিন্ন নবীদের অলৌকিক অনেক ঘটনা ঘটেছে। এই দিনে অনেক নবী মুক্তি পেয়েছেন, অনেক নবীর তাওবা কবুল হয়েছে, অনেকের তাওবা কবুলের জড়িত অনেক ঘটনা আছে। এই দিনের অনেক কারামত আছে, যেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আসার পূর্বে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পূর্বেও আল্লাহর রাসূল এই দিনটাকে প্রাধান্য দিয়েছেন, এই দিনের কদর করতে বলেছেন, এই মাসের কদর করতে বলেছেন। অতএব কারণে এই মাসটাকে শোকের মাস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত করে বানানো, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতি মহব্বতে অনেক আবেগী হইয়া কিছু মানুষ আছে, এদেরকে কি বলে জানো? শিয়া গোত্র আছে, এরা এই দিনটাকে এটার সাথে সম্পৃক্ত করেছে। অথচ ইসলামের ইতিহাস থেকেই এটা সম্মানিত, ইসলামের ইতিহাস এবং পূর্ব ইতিহাস থেকেই আল্লাহ তাআলা এই দিনকে সম্মানিত বানাইছেন। এই দিনের ব্যাপারে আয়াত নাজিল করছেন, এই দিনের ব্যাপারে নবীদের ঘটনা আছে, এই দিনের ব্যাপারে রাসূলের অসংখ্য হাদিস আছে। অতএব কারণে এই দিনের সম্পর্ক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিক শহীদ হওয়ার ঘটনার সাথে সম্পৃক্ত নয়। তবে হ্যাঁ, এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এই জন্য এই দিনটাকে শোক দিবস বানানো যাবে না। এটা আনন্দের দিন এবং আমলের দিন, এবং এই মাসটা আমলের মাস, আনন্দের মাস। এটাকে আমল এবং আনন্দের সাথে কাটানো চাই। তবে অবশ্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমাদের অগাধ ভালোবাসা আছে। আল্লাহ তাআলা ওনার মাগফিরাতকে অবশ্যই জান্নাতি করবেন। তারপরও ওনার ইতিহাস আছে, লম্বা ইতিহাস। হ্যাঁ, ইয়াজিদের সাথে আমরা জানি অনেক লম্বা একটা ঘটনা। উনি আব্দুল্লাহ ইবনে সাহাবার মতো একজন মুনাফিকের কবলে পড়ে মক্কার কিছু সাহাবীদের ডাকে এবং তাদের খেলাফত প্রাপ্ত এবং খেলাফত পাওয়ার আশায় এবং তারা খেলাফতের প্রলোভন দেখিয়ে ওনাকে নিয়ে গিয়েছেন। পরবর্তীতে ইয়াজিদের যে কোনোভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি পরিবার সহ 70 জন প্রায় শহীদ হয়ে গিয়েছেন। ওটা একটা লম্বা ইতিহাস। আমি শুধু এটাই বলি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়াকে সামনে রেখে এই দিনটাকে এবং এই মাসটাকে বেদাতের উপক্রম করা যাবে না। অনেকে আছে ব্যানার নিয়ে বের হয়ে যায়, এরপরে কি চাবুক দিয়ে এভাবে আমি দেখি মোবাইলে এভাবে নিজের শরীর কর্তন করে। এগুলা শরীয়ত সমর্থিত নয়, এগুলা শরীয়ত সাংঘর্ষিক। এটা একটা বিদআত, নবনির্বাচিত বিদআত। এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, অবশ্যই আমরা সবাই ব্যথিত, এবং এটার জন্য আমরা তার ব্যথিত হৃদয় নিয়ে তার জন্য কি করা চাই? তার ইতিহাস অধ্যয়ন করা চাই, তার জন্য দোয়া করা চাই। হ্যাঁ, যে ইসলামের জন্য, যে দ্বীনের জন্য তিনি শহীদ হয়েছেন, যে খেলাফার জন্য তিনি শহীদ হয়েছেন, ওই খেলাফার জন্য দোয়া করা চাই। অথচ আমরা সেটা না করে বিদআতের উপক্রম করেছি, বিদআতকে সামনে এনেছি। কি বিদআত এনেছি? নিজের চাবুক দিয়া নিজের মাথা পিটাই, এভাবে গাল পিটাই, হাত পিটাই। অথচ এই সংক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা এসেছে। আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি কেউ মৃত্যুবরণ করলে ওই মৃত্যুর উসিলা করে নিজের গাল চাপড়ায় অথবা গায়ে এভাবে কি আঁকড়িয়ে নিজের চামড়া উঠিয়ে নেয় অথবা কান্না করে, হ্যাঁ, শোক দিবস পালন করে, এগুলা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলা ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়। এটা আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা। এজন্য আমরা এই বিষয়গুলো থেকে হেফাজত রাখবো নিজেকে। পারবো তো ইনশাআল্লাহ?